একটু ভালো কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট মাত্র 10-15 মিনিটে বানিয়ে দেখুন। হাতের কাছে থাকা মাত্র 2-1টা সবজি বা সাধারণ কয়েকটা উপকরণে বানিয়ে নেওয়া যায়। খেয়ে দেখুন, দোকানে যেতে আর ইচ্ছে হবে না, বাড়িতেই একদম দোকানের মতন স্বাদ পেয়ে। আমি তেল নিয়ে নিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেলে 1 চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি, 1 চামচ রসুন কুচি, অল্প চিলি ফ্লেক্স, হালকা একটু নেড়ে চেড়ে নেব। একটু নাড়াচাড়া করার পর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ হালকা ভাজা হয়ে গেছে। কয়েকটা সবজি দিয়ে দিচ্ছি। কুচনো বাঁধাকপি নিয়েছি 1 কাপ মতন, পুরো ভর্তি ভর্তি। 1 কাপ গাজর কুচি, অল্প ক্যাপসিকাম কুচি, অল্প একটু টমেটো কুচি। নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই কিন্তু কমে এসেছে। টমেটো সস দিয়ে দিচ্ছি অল্প একটু, চিলি সস দিয়ে দিচ্ছি একটু, আর একটু সয়া সস, সামান্য একটু ভিনিগার, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটু। ভালো করে এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বেশ সুন্দরভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি। একটা বাটিতে 1 চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, অল্প একটু জল নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব জলের সাথে। এবারে এই মিশ্রণটা আমি নিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, খানিকটা ধনেপাতা কুচি। ভালো করে সবকিছু মিশিয়ে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। সবটুকু পুর নামিয়ে নিয়েছি, এবারে একটু ঠান্ডা করে নেব। 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, ময়দার জায়গায় আটাও নিতে পারেন। সাথে নিয়ে নিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, না থাকলে চালের গুঁড়ো নিতে পারেন। সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু দিচ্ছি সাদা তেল। অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। আর দেখুন আমি কিন্তু অনেকটা পাতলা করে বানিয়েছি। মিশ্রণটা পাতলা তৈরি করলে শীটগুলো কিন্তু একদম পাতলা পাতলা তৈরি হবে। একটু ব্রাশ করে নিচ্ছি। এবারে এদিকে যে আমি মিশ্রণটা তৈরি করে রেখেছি, একটু নাড়াচাড়া করে এখান থেকে একটু নিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন সাইড থেকে আস্তে আস্তে করে ছেড়ে আসবে। এই দেখুন কত সুন্দরভাবে সাইড থেকে ছেড়ে আসছে। এই দেখুন কত সুন্দর হয়েছে শীটগুলো। একটা শীট আমি চাকিতে নিয়ে মাঝখানে একটুখানি রেডি করে রাখা পুরটা নিয়ে নিচ্ছি। ঠিক 2 সাইড থেকে এভাবে করে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এবারে হালকা হাতে এভাবে করে মুড়িয়ে রোল করে নিতে হবে। আর একটু ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ থেকে নিয়ে লাগিয়ে নিচ্ছি, এতে করে সুন্দরভাবে এটা আটকে যাবে, খুলে যাবে না। দেখুন একটা কিন্তু রোল রেডি হয়ে গেছে। একটা স্প্রিং রোল নিয়ে নিচ্ছি। রোলটা এইদিকে যে আমি কিছুটা মিশ্রণ রেখে দিয়েছিলাম ময়দা আর কর্নফ্লাওয়ারের, মিশ্রণটা এভাবে করে একটুখানি কোট করে নিচ্ছি। হাত দিয়ে তুলে নিচ্ছি। এবারে একটু ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। তো এই দেখুন খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে গড়িয়ে নিয়েছি। এবারে মিডিয়াম গরম তেলে ছেড়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটা রোল ছেড়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে একটুখানি উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর আস্তে আস্তে একটা কালার আসবে।
যখনই সুন্দর একটা কালার আসবে বা একটুখানি গোল্ডেন ব্রাউন হবে, এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো স্প্রিং রোল বানিয়ে সুন্দরভাবে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে সাজিয়ে নিয়েছি। দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। দেখবেন বিকেল হলেই আমাদের অনেকেরই একটু কিছু খেতে ইচ্ছে করে। সেই সময় দোকান থেকে কিছু না কিনে বাড়িতে একবার ঝটপট তৈরি করে দেখুন। একদম অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন, খেতেও দারুণ, দোকানের চাইতেও সেরা হবে। মাছ মাংসের রেসিপি এক সাইডে রেখে এই রেসিপিটা খেতে ইচ্ছে হবে। সবজি দিয়েও যে এত সুন্দর একটা মুখরোচক রেসিপি বানিয়ে নেওয়া যায়, না খেলে বিশ্বাসই করবেন না। বিশেষ করে ছোটরা যদি থাকে দেখবেন এত খুশি হবে। একটু সস লাগিয়ে খেয়ে দেখুন, দারুণ।